আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন আমাদের সাথে সংযুক্ত হলেন এনটিভির আপনাদেরই পরিচিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, এবং যারা পরবর্তীতে দেখবেন অথবা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবেন সকলকে জানাচ্ছি আমাদের এনটিভি স্টুডিও থেকে সাদর সম্ভাষণ। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠানটি আইন সংক্রান্ত অনুষ্ঠান। আপনাদের আইন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। আমরা প্রতিবারই বলে থাকি, ব্যারিস্টার সাহেব বলে থাকেন যে এটা হলো 3 to 1। আপনারা যে কোনো প্রশ্ন শুধু আপনাদের ইয়ের জন্য এখানে বলা হয়ে থাকে, কিন্তু আপনারা যখন কোনো ইয়ে করতে হবেন তখন আপনার প্রফেশনালি কোনো আইনি বিষয়ের পরামর্শ আপনারা নেবেন। তো যাই হোক, আমি উপস্থাপক হিসাবে রয়েছি নাহিন মাহমুদ, এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি সপ্তাহের অতিথি বিজ্ঞ আইনজীবী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি। আসুন আমরা ওনার সাথে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব ভালো আছি। আমি একটা কথা বলতে হয়, যেমন গত সপ্তাহ না এর আগের সপ্তাহ বোধহয় আমি কার্ডিফ গিয়েছিলাম। তো আমি দেখলাম যে আপনার এত জনপ্রিয়তা, মানে ওনারা আমাকে দেখেই বললেন যে আপনাকে তো দেখি ল অ্যান্ড জাস্টিসে অনুষ্ঠান করতে। তো ব্যারিস্টার কুতুবউদ্দিন সাহেব, যেমন খিজির আহমদ এবং এখানের বাংলাদেশ সেন্টারের বোধহয় সেক্রেটারি তালুকদার সাহেব বললেন যে গত 10 বছরের মধ্যে আমি একবারে মিস করি নাই। ওনারা সবাই আপনার সালাম বলেছেন যে ব্যারিস্টার সাহেব। আর বিশেষ করে দেখলাম যে বার্মিংহামে ওইখানে তারা যে পাসপোর্ট সেবাদান যেটা করতেছেন, বার্মিংহামের হাই কমিশনার অত্যন্ত সুচারু সুন্দরভাবে, প্রচুর লোকের সমাগম, প্রায় 400-500 লোক, খুবই সুন্দরভাবে তারা ইয়ে করে। তো সবাই মানে আপনার খুবই বয়সী প্রশংসা করলেন অনুষ্ঠানে, এবং আমার মাধ্যমে আপনার কাছে সালাম পৌঁছাইলেন। যাই হোক, আমরা প্রতিবারই আমাদের ওপেনিং সেগমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অত্যন্ত সমাদৃত, সবাই শুনে থাকেন। আমরা আজকে শুনবো আপনার কাছ থেকে কি নিয়ে আসছেন। আর তার পূর্বে আপনাকে জানাই আমাদের এনটিভির কোলাখুশি সকলের পক্ষ থেকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আপনাদের ভালোবাসা, মায়া, মোহাব্বতের কারণেই এই ঠান্ডার দিনেও চলে আসি অনুষ্ঠানে, যে কুশিলায় আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আপনারা বসে আছেন, দুই একটা কথা যদি উপকারে আসে, হয়তো এইটাকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। বন্ধুরা, দেখতে দেখতে আরেকটা বৎসর চলে গেল, আর মাত্র একটা অনুষ্ঠান হবে রমজানুল মুবারকের আগে। তাই এই রমজান সম্বন্ধে দুই একটা কথা বলেই, ভেরি ইম্পর্টেন্ট কথা আমরা যারা মুসলমান যারা তাদের জন্য। এবং রমজান কথা বলতে গেলে একটা শব্দ আসে আরবিতে, আপনারা হয়তো শুনেছেন একাধিকবার বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেমদের মুখ থেকে। এটার নাম হলো তাকওয়া। আজকে তাকওয়া সম্বন্ধে দু একটা কথা বলবো। আপনারা হয়তো চিন্তা করতেছেন যে তাকওয়া কি আইনের ভাষায়, আরবি ভাষায়, না ইসলামিক ভাষায়? না, তাকওয়া হলো কোরআনিক বা ইসলামিক ভাষায় একটা শব্দ। তাকওয়া, তাকওয়া থেকে আসে মুত্তাকিন। যারা তাকওয়া করে তাদেরকে মুত্তাকিন বলা হয়। এবং তাকওয়াটা কি? এই তাকওয়া যদি আমাদের বুঝে আসে, তাহলে রমজানের গুরুত্ব, রমজানের মাহাত্ম্য, রমজানের সিগনিফিকেন্স আমরা বুঝতে পারবো। এই তাকওয়া শব্দের অভিধানিক অর্থ, বন্ধুরা, আমি এই যে একটা অভিধান নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই অভিধান মানে ডিকশনারি বা আরবি ভাষায় এটাকে লুগাত বলা হয়। এই লুগাতে গিয়ে আমি ছোট্টবেলা থেকেই যত পড়াশোনা করেছি, এই লুগাত
বা ডিকশনারি ছিল আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। যে সময় একটা শব্দের অর্থ পেতাম না, ওই লুগাত আমার ছেলে বলতেছিল যে আব্বু, যে একটা বড় বই দেখতাম আপনার, যেটাকে দেখে দেখে আমরা বড় হলাম, এই বইটা দেখলাম গ্যারেজের মধ্যে পড়ে রয়েছে। বলে কী রে বাবা? বলে এটা আমি নিয়ে এসেছি। পরে দেখি ওই যে ও লেভেল পড়ার সময়, এ লেভেল করার সময়, ডিগ্রি পড়ার সময়, বার পড়ার সময় যে এটি দেবের বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ইউজ করতাম, ওই ডিকশনারি নিয়ে এসেছে। পরে আমার ছেলের কাছ থেকে এই ডিকশনারিটা নিয়ে আমার চেম্বারের লাইব্রেরিতে আমি রক্ষণাবেক্ষণের জন্য রেখে দিয়েছি, মাঝে মধ্যে এটা বের করি। তো আজকে আপনাদের কাছে এই লুগাত বা অভিধানের মধ্যে এই তাকওয়া শব্দের অর্থটা কি? তাকওয়া শব্দটা হলো আরবিক শব্দ বন্ধুরা, এবং এই তাকওয়ার কথা বলতেছেন এই ডিকশনারির মধ্যে। ইন ইংলিশ, হোয়াট ডাজ তাকওয়া মিনস? ইংলিশে বলা হচ্ছে গড ফিয়ারিংনেস, অথবা ফিয়ার অফ গড, অথবা পাইটি, অথবা রিলিজিয়াসনেস। গড ফিয়ারিংনেস অর্থাৎ আল্লাহকে ভয় করা, ইজ এ মেন্টাল কন্ডিশন ইন হার্ট। যে আল্লাহকে ভয় করা সত্যিকার অর্থে, এটার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করা মানে কি আমি বলবো আল্লাহ আমি তোমাকে ভয় করি, আল্লাহ আমি তোমাকে ভয় করি, এটা না। আল্লাহকে ভয় করা মানে যখন আপনার সামনে একটা খারাপ কাজ, ক্রাইম আসবে, একটা লোভনীয় কাজ আসবে যেটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, তখন যদি আপনি আল্লাহকে ভয় করেন, তখন বলবেন না আমি এটা করতে যাব না, আমি তো আল্লাহকে ভয় করি। অথবা সামনে একটা কাজ এসেছে যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বলতেছেন এটা তুমি করো, গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো আর্থিকভাবে, আল্লাহকে ভয় করে যদি আপনি সাহায্য করেন। এই যে আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে, রমজানুল মুবারক আসতেছে, আল্লাহকে যদি ভয় করি তাহলে ওদেরকে ইফতারের জন্য অনুদান দেয়া, টাকা দেয়া, এইটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে আমরা ভালো কাজ করব, আল্লাহর ভয়ের কারণে আমরা খারাপ কাজ থেকে বিতাড়িত থাকব। এটার নাম হলো তাকওয়া। কথাটা বুঝে আছে? তাকওয়া মনে থাকবে। এই তাকওয়া এমন একটা মেন্টাল কন্ডিশন, এমন একটা জিনিস মানুষের ভিতরে, যেটা সম্বন্ধে কোরআন শরীফের প্রথম পারার 2-1 আয়াতের মধ্যে এই তাকওয়ার কথা বলা আছে। কিভাবে বলা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তারপরেই আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফকে আল্লাহ বলতেছেন এই যে কিতাব তোমরা দেখতেছো, এই কিতাব গাইডেন্স দিবে, দিক নির্দেশনা দিবে এক শ্রেণীর মানুষের জন্য। এরা কারা? হুদাল লিল মুত্তাকিন, যাদের মনের ভিতরে তাকওয়া আছে। তাকওয়াওয়ালা মানুষদেরকে কোরআন গাইডেন্স দিবে, সবাই গাইডেন্স পাবে না। তাইলে তাকওয়াটার অনেক গুরুত্ব না? গড ফিয়ারিং, আল্লাহকে ভয় করা, এটা যদি যার ভিতরে নাই, কোরআন শরীফও তাকে হেদায়েত দিবে না। তাকওয়া যদি থাকে তাইলে কোরআন শরীফ হেদায়েত দিবে। বন্ধুরা, সূরা তালাকের মধ্যে বলতেছেন, কথা লম্বা হয়ে যাবে, সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুব খেয়াল করে শুনেন, যে যার ভিতরে তাকওয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলতেছেন যে আমাকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, তার কোনো চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কোনো সমস্যায় হোক, কোনো জটিলতায় হোক, কোনো ডিফিকাল্টিতে হোক, কোনো অসুস্থতায় হোক,
আল্লাহ বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, যার মনের ভিতরে তাকওয়া আছে তার সমস্যাগুলোর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এক পথে না অন্য পথে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি মনের ভিতরে তাকওয়া থাকে তাইলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যার ভিতরে তাকওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যাগুলোর জন্য একটা পথ সলিউশন বের করে দেন। এবং এই পরের ইমিডিয়েট আয়াতে আরো সুন্দর বলতেছেন যে তার সমস্যাগুলো তো আমি সমাধান দেই। আরো মজার ব্যাপার পরের আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যার ভিতরে তাকওয়া আছে তাকে আমি এমন ভাবে রিজিক দেব, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারে না, চিন্তাও করতে পারতেছে না কিভাবে তাকে আমি রিজিক দিব। রিজিক শুধু ভাত না, পানি না, চা না, কফি না। রিজিক মানে দৈনন্দিন জীবনের মধ্যে যা যা কিছুর দরকার সব কিছু আমি এই মানুষকে দিব যার ভিতরে তাকওয়া আছে, এবং এমনভাবে দিব যে সে এটা সম্বন্ধে কোনো ধারণাও করতে পারে না। কোরআন শরীফের আয়াত। বন্ধুরা, এটার নাম হলো তাকওয়া। তাহলে ব্যারিস্টার সাহেব আজকে ওপেনিং রিমার্কে হঠাৎ তাকওয়া শব্দ নিয়ে কেন আজকে আলোচনা করতেছেন? এটার একটা কারণ হলো এই যে সপ্তাহ কানেক পরে রমজানুল মুবারক আসতেছে, ঠিক না? দোয়া করি রমজানুল মুবারকের যত ফজিলত আছে, বরকাত আছে, আপনারা যারা দূর ও পাশ থেকে আমাদের অনুষ্ঠান দেখতেছেন বা দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন মাফ করে দেয় এবং রমজানের তামাম বরকত দিয়ে মালামাল করে দেয়। নাহিন ভাই একটু আমিন বলেন। আমিন আমিন। এই যে রমজান আসতেছে, রমজানের কথা কোরআন শরীফের এই প্রথম দিকেই লেখা আছে রমজান কেন আল্লাহ দিলেন, রোজা কেন দিলেন। এই আয়াতটা পড়েই শেষ করে ফেলবো। আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালো, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি। কেন? এর মকসদ কি? এর উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ফাস্টিং? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। আমার কথাটা বোঝা গেছে? জি জি, খুবই সুন্দর। যে আল্লাহ বলতেছেন যে রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম না, রোজা হচ্ছে এটার উদ্দেশ্য। দ্যার ইজ ওয়ান পারপাস। একটা বাড়ি বানাইলে একটা পারপাস থাকে, গাড়ি বানাইলে একটা পারপাস থাকে, চা নিলে একটা পারপাস থাকে, উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে রমজানুল মুবারকের রোজা আমি ফরজ করেছি যাতে তোমরা তাকওয়াওয়ালা, আমার ভয় তোমাদের ভিতরে চলে আসে। এখন যে রোজা, যে রমজান আপনাকে তাকওয়াওয়ালা করতে পারলো না, সারা মাস রোজা রাখে আপনি তাকওয়া, অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ রমজান ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আমরা 3-4টা বছর পড়ালেখা করেছি ডিগ্রি পাশ করার জন্য। একটা ছেলে 3-4 বছর পড়াশোনা করে যদি ডিগ্রি পাশের সার্টিফিকেট না পায়, তাইলে তো ডিগ্রিতে পড়ার যে পারপাস ইজ ফ্রাস্ট্রেটেড। এরকম রমজানুল মুবারকের রোজা রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পাশে না আসতে পারে, আল্লাহর ভয় তার ভিতরে না আসতে পারে, এই যে তাকওয়াওয়ালা, বিগত 10-15 মিনিট থেকে বললাম তাকওয়া কাকে বলে, এই তাকওয়াটা সে অর্জন না করতে পারে, বন্ধুরা আল্লাহর কোরআনে বলতেছে তাইলে আপনার রোজাটা ফ্রাস্ট্রেটেড। আল্লাহর নবী বলেন রুব্বা সাইমিন
অনেক রোজাদার আছে লাম ইয়াজিদ মিন সাওমিহি শাইআন, তার রোজা থেকে কিচ্ছু পায় না, ইল্লাল জুউ, শুধুমাত্র অনাহারে থাকা এবং ক্ষুধায় থাকাটা পায়। ওয়ারুব্বা কাইমিন, এবং অনেক তারাবি পড়নেওয়ালা আছে লাম ইয়াজিদ মিন কিয়ামিহি শাইআন, তার তারাবি তাহাজ্জুদ থেকে একটু অন্য কিছু পায় না, ইল্লা সাহরু, শুধুমাত্র জেগে থাকাটাই পাইল। এর কারণে বন্ধুরা, রোজার, রমজানুল মুবারকের রোজার হলো আমরা সব তাকওয়াওয়ালা হয়ে যাই। দোয়া করি যে যেখান থেকে আমার বন্ধুরা, ভাইরা, বোনেরা শুনতেছেন, রব্বুল আলামিন রমজানের উসিলায় তাদেরকে তুমি তাকওয়াওয়ালা করে দিও। একবার বলেন আমিন। আমিন। থ্যাংক ইউ। দ্যাট ওয়াজ মাই ওপেনিং রিমার্ক। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময়োপযোগী আপনি একটা আলোচনা আজকে নিয়ে এসেছেন। এটা তাকওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন, কারণ আমাদের রমজান মাস সমাগত, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি এবং আমাদের এখন থেকেই সেই নিয়ত করি যাতে আমরা এই মাসটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা যাচ্ছি আমাদের কলারের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, জি আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা যারা কল করবেন দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন। আপনাদের টেলিভিশনের ভলিউম, আলাইকুম সালাম, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের। আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি ভাই এবং কোথা থেকে বলছেন? রাজু স্টক কন্টেন্ট থেকে নি, স্টক ফুড থেকে, স্টক ফুড না? আচ্ছা বলেন। জি জি বালা বলুক। যেমন দুইটা প্রশ্ন, আমার বোন বাংলাদেশ থেকে আনছে 4 সপ্তাহ লাগে ভিসা করেছিলাম, তারা দিচ্ছেন 6 মাসের ভিসা। আমি পুরা ভিসা 6 মাস কাটাইয়া দিলে হোম অফিসে যাইতাম, আমি যে আমি 4 সপ্তাহ লাগে আনছিলাম, পুরা টাইম আমি কাটাইয়া। রাজু সাহেব আপনি শুনুক, আপনি কইরা আপনার বোন রে আনছেন উদ্দেশ্য না? জি জি জি, ভিজিটে আনছেন 6 মাসের ভিসা দিয়া নি। জি, আমি অ্যাপ্লিকেশন করতাম 4 সপ্তাহ লাগে। রাজু সাহেব জি, আমি অ্যাপ্লিকেশন করছিলাম 4 সপ্তাহ লাগে, তারা আমার দিচ্ছেন 6 মাসের। আমি জানাইতাম ওই বলি যে আমি পুরা 6 মাস কাটাইয়া যাই, মার 2 জন পর অনুমোদনে এই ম্যাটার কিছু করাবে কি সরকার। আচ্ছা বুঝছি আমরা। জি জি রাজু সাহেব আপনি শুনতে থাকেন। আপনার যারা প্রশ্ন করবেন দয়া করে আপনাদের টেলিভিশনের দিকে তাকাবেন না, আপনারা ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে তামিম, আমি বার্মিংহাম থেকে প্রশ্ন করতেছি। আপনার নাম তামিম, বার্মিংহাম থেকে বলেন। জি, আমার প্রশ্নটা একটু লম্বা, একটু সময় চাইবো আমি। তো আমি স্টুডেন্ট ভিসা আসছি 2022 সালে, আমার কোর্স শেষ হবে এই বছরের মে মাসে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি রিসেন্টলি দেখতেছি যে আমার ইউনিভার্সিটি বলছে যদি কেউ কোনো কোর্সে ফেল করে তাহলে তাদেরকে দেশে একটু বোঝা যাচ্ছে না রে ভাই, আস্তে আস্তে বলেন। আপনি শুনেন, আপনি ফোন আমি 2022 সালে আসছি স্টুডেন্ট ভিসায়। কন্ট্রোল আপনারা একটু ঠিক করে দেন, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের কন্ট্রোল রুম একটু খেয়াল রাখবেন আমাদের। আচ্ছা আপনি শুনেন, ইয়ে করেন, ওই লাউডে না দিয়ে আপনি কানে লাগিয়ে কথা বলেন রাজু সাহেব, তামিম সাহেব। আচ্ছা আপনার টেলিভিশন বন্ধ করেন, টেলিভিশন বন্ধ করেন, নাইলে এইটা একো হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ইয়েতে শোনা যাচ্ছে কিন্তু আমরা এখানে বসে কিছু শুনতে পারতেছি না। আপনার এখন কি শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ একটু বলেন, সুন্দর করে বলেন, প্রশ্নটা বলেন। জি আমি 2022 সালে স্টুডেন্ট ভিসায় এসেছি। জি। আর এই বছরের মে মাসে আমার কোর্স শেষ হবে। তো আমি কোর্স শেষ করার পরে আমি চিন্তা করতেছি যে পিএসডব্লিউ এর জন্য অ্যাপ্লাই করব। জি। তো আমার ইউনিভার্সিটি থেকে ওরা ওয়ার্নিং দিতেছে যে মানে কোনো কোর্স করলে নাকি ওরা দেশে পাঠাবে। তো আমি এটা জানতে চাইছিলাম যদি কেউ কোনো কোর্সে ফেল করে তাহলে এটার মানে সিস্টেমটা কি পিএসডব্লিউ এর জন্য? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার একজন আত্মীয় আছে, উনি
রাজু সাহেব শুনেন, আমাদের প্রচুর কলার লাইনে, আপনি আবার আসবেন এটা নিয়ে, আমরা একটা করে কল নিয়ে, কারণ অনেককে সুযোগ দিতে হবে, অনেক প্রচুর কলার লাইনে। আপনি পিএসডব্লিউ তে আপনার কোর্স কি শেষ হয়ে গেছে তামিম সাহেব? না আমার শেষ হবে এই মে মাসে। তো এখন প্রশ্নটা কি, শেষ হওয়ার পরে তো আপনি পিএসডব্লিউ তে যাবেন? আমি পিএসডব্লিউ তে যাব। আমার প্রশ্ন হচ্ছে যদি আমি পিএসডব্লিউ তে যাই 2 বছরের জন্য, ওটা কি এটা মানে সুইচ করে স্কিল ওয়ার্কার বিষয়ে যাওয়া যাবে কিনা? ওকে, বাস এতটুকু থাকবে। এটা আপনি উত্তর শুনেন। আমরা চলে যাই পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম শাহেদ আলী, আমি লন্ডন টটনাম থেকে বলছি। জি ভাই বলেন শাহেদ আলী। জি, আমি বেস্টের কাছে জানতে চাই, তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। শুনতে ব্যারিস্টার সাহেব, খুব আপনার প্রশ্ন হোক। আমার প্রশ্ন হইল, আমার ছেলের ঘরের নাতি জি আজকে 1.5 বছর হয়েছে। তার জন্ম হওয়ার পরে, তার 1.5 জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পরে 3 মাস পরে অ্যাপ্লাই করছি। তার বাবা ব্রিটিশ, তার বাবা সিটিজেনশিপ দিয়ে অ্যাপ্লাই করছি, তার রাইট অফ বার্থ দেওয়া দিচ্ছে। এখন আমার প্রশ্ন হইল যে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে কিনা, বা যে পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে আমি ব্রিটিশ পাসপোর্টের লেগে অ্যাপ্লাই করতে পারব কিনা। আপনার নাতি কোন জায়গাতে আছে? এখন লন্ডনে আছে। আপনার ছেলে ব্রিটিশ? জি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কর্ম, এটা জবাব দিন জানো। আপনার ছেলেরে আপনি যে সময় আনছিলা, তখন কিতা আপনার পাসপোর্টর সিটিজেনশিপর ভিতর দিয়ে আনছিলা নি, না বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আনছিলা? না, ছেলের মার বাপের রাইটে আইছিল। ছেলের মা কি? ছেলের মার বাপের রাইটে আইছিল। বাদে আপনিও আইছেন, আপনার ছেলেও আইছে? জি জি জি। ধন্যবাদ শাহেদ আলী ভাই, শুনতে থাকেন বাইশটা বুঝেন। আমরা চলে যাচ্ছি বিরতিতে। আমরা বিরতি থেকে আসে আপনাদের কল নিব, উত্তরের দিকে যাব। আপনারা কোথায় যাবেন আমাদের সঙ্গে থাকেন, আমরা যাচ্ছি। আমরা চলে যাব বিরতি। আর যারা দয়া করে কল করবেন, আপনাদের ভলিউম কমিয়ে টেলিভিশনে আপনাদের নাম এবং পরিচয় দিয়ে আপনারা সরাসরি প্রশ্নের দিকে যাবেন। আপনারা যদি টেলিভিশনে ভলিউম না কমান তাহলে হয় কি একো হয়ে যায় এবং আমাদের শুনতে অসুবিধা হয়। তো এইটাই। আর আপনারা এই অনুষ্ঠান পরবর্তীতে দেখতে পাবেন। আপনারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসছি। আমরা চলে যাব ব্যারিস্টার সাহেব উত্তরের দিকে। শ্রোতাদের প্রথম কলার ছিলেন রাজু ফ্রম স্টকফোর্ড। ওনার প্রশ্নটার উত্তর আপনি দিবেন। হ্যাঁ, আমাদের বন্ধু রাজু ভাই স্টকফোর্ড থেকে ফোন করছেন। তাই কইরা যে বইন্ডে ভিজিটে আইবার লাগে অ্যাপ্লাই করছিলা 2 মাস বা 3 মাসও লাগি, কিন্তু তারা দিলাইছে 6 মাসর। রাজু ভাই, প্রথম জিনিসটা ক্লিয়ার করি, আপনি যদি 1 মাস না 1 সপ্তাহ লাগে যদি আপনি অ্যাপ্লাই করেন, গভর্নমেন্টের গাইডলাইনে কয় আপনি 6 মাসর ভিসা পাইবা। এতে আপনি 1 মাস থাকিয়া, 1 সপ্তাহ থাকিয়া বা 1 দিন থাকিয়াও যাক গিয়া কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি 6 মাসর পাইবা। তা আপনার কথা হইল যে আমার বোন যদি 6 মাস থাকিয়া যাইন গিয়া তাহলে তো ফাইন, কিন্তু পরে শেষের দিকে একটা কথা কইছেন যে বোন দুদিন ওদের সাথে থাকি দিতে চাইন তে পারবানি। তেরিসা মে যে সময় ফরেন সেক্রেটারি আসছিল দেশর,
এই মহিলা এই সিস্টেমটা শেষ করে গেছে কি আপনি ভিজিটে আইলে এখানত কোনো অবস্থাতে থাকতে পারতা নাই যদি আপনি স্টুডেন্ট হইতে চাইন বিয়া হইতে চাইন বা অন্য কোনো ক্যাটাগরি যাইতে হয় তাইলে আপনি ইউ হ্যাভ টু গো টু ইয়োর ওন কান্ট্রি আপনি দেশও যাইবা দেশও গিয়া ওখান থেকে আবার ভিসা লইয়া আইবা আই এম ভেরি সরি আপনি যদি আপনার বোন সম্বন্ধে আর কোনো কিছু জানতে হয় আমরা তো থোড়া একটু শুনছি লাইনও বেশি ভালো আসিল না এক্সকিউজ মি তা আপনারা আপনি আমরা এই শর ল অ্যান্ড জাস্টিসর যে একটা মন্ত্র আছে 3-2-1 আপনার বনির পাসপোর্ট লইয়া একজন দুইজন তিনজন লয়ারের কাছে গিয়া আপনি 22 লোকা আশা করি একটা সুফল পাইতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ রাজু ভাই কলার ছিলেন তামিম ফ্রম বার্মিংহাম হ্যাঁ আমাদের কলার নাম্বার 2 তামিম সাহেব বার্মিংহাম থেকে ফোন করেছেন উনি বলতেছেন 2022 সালে স্টুডেন্ট হয়ে দেশে এসেছেন কোর্স এখনো ফিনিশ হয় নাই প্রশ্ন করেছেন যে আমি কি পিএইচডব্লিউতে যেতে পারবো বন্ধুরা কেউ যদি স্টুডেন্ট হয়ে দেশে আসে আর তার কোর্স যেটা যে কোর্সে ভর্তি হয়ে এসেছেন এটা যদি শেষ করে ফেলেন যে এই দেশের সরকার বাহাদুর এই পাশ করার পরে 2 বছর এটাকে PSW পোস্ট স্টাডি ওয়ার্ক 2 বছরের কাজের পারমিশন দেন এবং তামিম সাহেব বলতেছেন যে আমার তো এখনো পাশ করা হয় নাই পাশ করার পরে পিএইচডব্লিউ যেতে পারবো হ্যাঁ পারবেন এবং এর সাথে আরেকটা বলতেছেন যে পিএইচডব্লিউতে গিয়ে আমি কি স্কিল ওয়ার্কারে চেঞ্জ করতে পারবো হ্যাঁ যদি আপনি পাশ করে পিএইচডব্লিউতে যান তাহলে আপনি স্কিল ওয়ার্কারে যেতে পারবেন কিন্তু ওই স্কিল ওয়ার্কিং যে স্পন্সর থাকবে যে এমপ্লয়ার থাকবে তার স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে হোম অফিসের আদারওয়াইজ হবে না আমার মনে হয় আপনার জন্য আমার অ্যাডভাইস হবে ইউ শুড কনসেন্ট্রেট ইন স্টাডিজ লেখাপড়ার মধ্যে আপনি কনসেন্ট্রেট করেন আর ডিগ্রিটা পাশ করেন পাশ করার পরে আমরা যদি বেঁচে থাকি এই অনুষ্ঠানে একদিন ফোন করবেন আমরা বলে দিব কী করতে হবে আর এখান থেকে যদি মনে করেন যে একটু কুনাকুনি মেরে দেই তাইলে আপনার খবর আছে অসুবিধায় পড়বেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ তামিম সাহেবের উত্তরের জন্য আমরা যাচ্ছি শাহেদ আলী ফ্রম টুটেনহাম লন্ডন টটেনহাম থেকে আমরা শাহেদ আলী ভাইয়ে ফোন কররা মাশাআল্লাহ তাই শাহেদ আলী সাহেব বিয়া করছিলা এক লন্ডনের ফুড়ি তখন লন্ডনের তার শ্বশুর সাহেবর জন্মর বাদে তার ওয়াইফর জন্ম হয় তার শ্বশুর সাহেব ব্রিটিশ হওয়ার বাদে ওয়াইফ আইসেন রাইট অফ এ বোর্ড লইয়াও দেশ এখন পরে ওয়াইফে তানরেও আনছেন তান ফুয়ারেও আনছেন এখন ফুয়ারে বিয়া দিয়া নাতি একটা হইছে এখন এই আইনটা কিতা শাহেদ আলী সাহেব আপনার ফুয়ার গরন নাতি যদি ই দেশে হইয়া থাকে তাহলে সুদা ব্রিটিশ পাসপোর্ট পাইব কোনো ন্যাচারালাইজেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগতো না আর যদি আপনার ছেলেরে বাংলাদেশও বিয়া করাইন তাইলে এ ব্রিটিশ পাসপোর্ট ফাইতা নাই তাইন তার ওয়াইফরে এই যে 29,000 পাউন্ড দেখাইয়া নর্মাল ইমিগ্রেন্ট সকলে জেলা বৌরে আনইন ফ্যামিলি আনইন এখন বাচ্চা একটা হয়েছে ও বাচ্চারে ও ঠিক কলাখান এই বাচ্চায় ব্রিটিশ পাসপোর্ট ফাইতা নাই কারণ ব্রিটিশ সিটিজেনশিপ এক সিডি যায় যেহেতু আপনার ওয়াইফে ফাইল হয়েছেন তান এক্সকিউজ মি যেহেতু আপনার ওয়াইফ হইয়া আইসেন ওয়াইফে আনছেন আপনার ছেলেরে আপনার ছেলে এখানে পার্মানেন্ট ব্রিটিশ অক্ষা অথবা ইনডিফিনিট লিভে অক্ষা বাচ্চা যদি এই দেশ হয় তে সিটিজেনশিপ অটোমেটিক্যালি পাইবা কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগতো না পাসপোর্ট ফাইলিবা কিন্তু বাংলাদেশে হইলে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাইতা নাই
বাড়ি গড় খাম টাম দেখাইয়া জেলা আনইন ওলা আনতে হইবা। থ্যাংক ইউ। ধন্যবাদ বাইশা সাহেব। আমরা চলে যাব আবার কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আলাইকুম সালাম ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমি নিপুট ভাই বলছি, আমার নাম আলী। আলী ভাই নিপুট, বলেন প্রশ্ন। বাইশা সাহেব ভালো আছেন কি আপনি? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আলী সাহেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাইশা, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কমপ্লেইন। আপনার কি কিতা কইলা আপনার প্রশ্ন? এটা আছে প্রশ্ন, একটু তো কমপ্লেইন আমার। লাস্ট উইক আমি 45 মিনিট আপনি বলে রাখা দিন। 45 মিনিট? এটা তো আমরা কিছু করার নাই ভাই, অনেক কলার, প্রচুর কলার আমাদের লাইনে চলে আসে, মানে এটা আমাদের কিছু করার থাকে না। এটা আপনার 1 বাই 1 যারা প্রায়োরিটি ওয়াইজ সবাই মানে লাইন পাইতে হয়। তো ঠিক আছে, আজকে লাকি আপনি আলী ভাই পাইছেন, হোক আপনার প্রশ্ন কিতা? আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফ হলো লিডারশিপ লাগি অ্যাপ্লাই করি। জি, তো B1 এর পরিবর্তে আমি চাইছি A2, এখন তো আমার পুরা মিশন বিকে তারা চাইছে B1, তখন আমি কি চাবো? তারা চাইছে B1, আপনি ওয়াইফে কিতা পাস করছেন? D1 আমি B1 পাস করতে হয়, 19 যাইতো পাস করতে হয়, A2 পাস করতে হয়, আমি চাইছি A2, B1 এর জায়গা A2 দিই। এই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের মাঝে জি ভাই। তো আগর যে A2 সার্টিফিকেট আছিল হকটার ডিটেইলস দিলাইছেন, B1 এর ডিটেইলস দিছেন না, এই তো? জি ভাই, জি ভাই। আপনি অতদিন ধরে আমরা প্রোগ্রাম শুনেন, আপনি নিয়মিত একজন শ্রোতা, আর এত বড় ভুল করলা কিলা? এটা ভাই মিস্টেক, বাইশা সাহেব আল্লাহ দুকুমত করে, আমি চেক করছি অনেক না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকে যখন লাইন পাইছেন আলী ভাই, আপনি শুনতে থাকুক, বাইশটা সব উত্তর নিয়ে আসবেন। ঠিক আছে আলী ভাই, ধন্যবাদ। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, বলেন আপনার ভলিউম টেলিভিশন। আসসালামু রাহমাতুল্লাহ। জি, আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাই? আমার নাম আনিস আলী, আমি আফটার পার্ক থেকে কথা কইলাম। আপনার নাম হইলো হারিস আলী, আফটন পার্ক থেকে, বলেন। জি ভাই। হারিস আলীর না আনসারি কইলা? আপনি কি বললেন? হারিস আলী? আমি ও বাইশটা সাহেবের অফিসে দিচ্ছি, ঠিকানাটা সাইডে মার্কে। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বানাইতাম আসলে আমার একটা ভুল সম্বন্ধে। আচ্ছা, আপনি শুনেন, ব্যারিস্টার সাহেবের যদি আপনার ঘরে যদি ইয়ে থাকেন, তাদেরকে বলবেন যে ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার যদি ইয়ে করেন, ইন্টারনেটে গিয়ে মারেন, হ্যাঁ কুতুবুদ্দিন শিকদার মারলেই সব কিছু উনি পেয়ে যাবেন। অথবা আপনাদের প্রোগ্রামের পরে যদি ফোন করে তাদেরকে বলেন, তারা নম্বর দিয়ে দিবে। আর আমার কাছে একটা নাম্বার পাইছি আরেকজনের কাছ থেকে। জি, ওই নাম্বারটা হলো, জি এখন বলা ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনি আবার ওই প্রোগ্রামের পরে ইয়ে করবেন। আমরা চলে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব, উত্তরের দিকে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আবারও আপনাদেরকে অনুরোধ, যারা প্রশ্ন করবেন আপনাদের টেলিভিশন ভলিউম কমিয়ে আপনাদের নাম এবং কোথা থেকে বলে আপনারা সরাসরি প্রশ্ন দিকে চলে যাবেন, তখন সুবিধা হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসছি। আমরা চলে যাব ব্যারিস্টার সাহেব উত্তরের দিকে। শ্রোতাদের প্রথম কলার ছিলেন রাজু ফ্রম স্টকফোর্ড। ওনার প্রশ্নটার উত্তর আপনি দিবেন। হ্যাঁ, আমাদের বন্ধু রাজু ভাই স্টকফোর্ড থেকে ফোন করছেন, তাই কইরা যে বইন্ডে ভিজিটে আইবার লাগি অ্যাপ্লাই করছিলা 2 মাস বা 3 মাসও লাগি, কিন্তু তারা দিলাইছে 6 মাসর। রাজু ভাই, প্রথম জিনিসটা ক্লিয়ার করি,
আপনি যদি 1 মাস না 1 সপ্তাহ লাগে যদি আপনি অ্যাপ্লাই করেন, দ্য গভর্নমেন্টের গাইডলাইনে কয় আপনি 6 মাসর ভিসা পাইবা। এতে আপনি 1 মাস থাকিয়া 1 সপ্তাহ থাকিয়া বা 1 দিন থাকিয়াও গিয়া কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি 6 মাসর পাইবা। তা আপনার কথা হইল যে আমার বোন যদি 6 মাস থাকিয়া যাইন গিয়া তাহলে তো ফাইন, কিন্তু পরে শেষের দিকে একটা কথা কইছেন যে বোন দুদিন ওদের সাথে থাকি দিতে চাইন তে পারবানি। তেরিসা মে যে সময় ফরেন সেক্রেটারি আসছিল দেশর, এই মহিলা এই সিস্টেমটা শেষ করে গেছে কি আপনি ভিজিটে আইলে এখানত কোনো অবস্থাতে থাকতে পারতা নাই। যদি আপনি স্টুডেন্ট হইতে চাইন, বিয়া হইতে চাইন বা অন্য কোনো ক্যাটেগরি যাইতে হয়, তাইলে আপনি ইউ হ্যাভ টু গো টু ইয়োর ওন কান্ট্রি। আপনি দেশও যাইবা, দেশও গিয়া ওখান থেকে আবার ভিসা লইয়া আইবা। আই এম ভেরি সরি। আপনি যদি আপনার বোন সম্বন্ধে আর কোনো কিছু জানতে হয়, আমরা তো থোড়া একটু শুনছি, লাইনও বেশি বলা আসিল না, এক্সকিউজ মি। তা আপনি আমরার এই শর ল অ্যান্ড জাস্টিসর যে একটা মন্ত্র আছে 3-2-1, আপনার বনির পাসপোর্ট লইয়া 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়া আপনি অ্যাডভাইস লোকা, আশা করি একটা সুফল পাইতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। রাজু ভাই কলার ছিলেন তামিম ফ্রম বার্মিংহাম। হ্যাঁ, আমাদের কলার নাম্বার 2 তামিম সাহেব বার্মিংহাম থেকে ফোন করেছেন। উনি বলতেছেন 2022 সালে স্টুডেন্ট হয়ে দেশে এসেছেন, কোর্স এখনো ফিনিশ হয় নাই। প্রশ্ন করেছেন যে আমি কি PSW-তে যেতে পারবো। বন্ধুরা, কেউ যদি স্টুডেন্ট হয়ে দেশে আসে আর তার কোর্স যে কোর্সে ভর্তি হয়ে এসেছেন এটা যদি শেষ করে ফেলেন, যে এই দেশের সরকার বাহাদুর এই পাশ করার পরে 2 বছর এটাকে PSW পোস্ট স্টাডি ওয়ার্ক 2 বছরের কাজের পারমিশন দেন। এবং তো আমি সাহেব বলতেছেন যে আমার তো এখনো পাশ করা হয় নাই, পাশ করার পরে PSW যেতে পারবো? হ্যাঁ, পারবেন। এবং এর সাথে আরেকটা বলতেছেন যে PSW-তে গিয়ে আমি কি স্কিল ওয়ার্কারে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, যদি আপনি পাশ করে PSW-তে যান তাহলে আপনি স্কিল ওয়ার্কারে যেতে পারবেন, কিন্তু ওই স্কিল ওয়ার্কিং যে স্পন্সর থাকবে, যে এমপ্লয়ার থাকবে, তার স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে হোম অফিসের, আদারওয়াইজ হবে না। আমার মনে হয় আপনার জন্য আমার অ্যাডভাইস হবে ইউ শুড কনসেন্ট্রেট ইন স্টাডিজ। লেখাপড়ার মধ্যে আপনি কনসেন্ট্রেট করেন আর ডিগ্রিটা পাস করেন। পাস করার পরে আমরা যদি বেঁচে থাকি এই অনুষ্ঠানে একদিন ফোন করবেন, আমরা বলে দিব কী করতে হবে। আর এখান থেকে যদি মনে করেন যে একটু কুনাকুনি মেরে দেই, তাইলে আপনার খবর আছে, অসুবিধায় পড়বেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ তামিম সাহেবের উত্তরের জন্য। আমরা যাচ্ছি শাহেদ আলী ফ্রম টুটেনহাম, লন্ডন টুটেনহাম। লন্ডন টটেনহাম থেকে আমরা শাহেদ আলী ভাইয়ে ফোন কররা, মাশাআল্লাহ। তাই শাহেদ আলী সাহেব বিয়া করছিলা এক লন্ডনের ফুড়ি। তখন লন্ডনের তার শ্বশুর সাহেবর জন্মর বাদে তার ওয়াইফর জন্ম হয়, তার শ্বশুর সাহেব ব্রিটিশ হওয়ার বাদে ওয়াইফ আইসেন রাইট অফ এ বোর্ড লইয়াও দেশ। এখন পরে ওয়াইফে তানরেও আনছেন, তান ফুয়ারেও আনছেন। এখন ফুয়ারে বিয়া দিয়া নাতি একটা হইছে। এখন এই আইনটা কিতা শাহেদ আলী সাহেব, আপনার ফুয়ার গরর নাতি যদি ই দেশে হইয়া থাকে তাহলে সুজা ব্রিটিশ পাসপোর্ট পাইব, কোনো ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগতো না। আর যদি আপনার ছেলেরে বাংলাদেশও বিয়া করাইন তাইলে এ ব্রিটিশ পাসপোর্ট ফাইতা নাই। তাইন তার ওয়াইফরে এই যে 29,000 পাউন্ড দেখাইয়া নর্মাল ইমিগ্রেন্ট সকলে জেলা বৌরে আনইন, ফ্যামিলি আনইন,
এখন বাচ্চা একটা হয়েছে ও বাচ্চারে ও ঠিক কলাখান এই বাচ্চায় ব্রিটিশ পাসপোর্ট ফাইতা নাই, কারণ ব্রিটিশ সিটিজেনশিপ এক সিডি যায়। যেহেতু আপনার ওয়াইফে ফাইল হয়েছেন তান এক্সকিউজ মি, যেহেতু আপনার ওয়াইফ হইয়া আইসেন, ওয়াইফে আনছেন আপনার ছেলেরে, আপনার ছেলে কেন পার্মানেন্ট ব্রিটিশ অক্ষা অথবা ইনডিফিনিট লিভে অক্ষা, বাচ্চা যদি এই দেশ হয় তে সিটিজেনশিপ অটোমেটিক্যালি পাইবা, কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগতো না, পাসপোর্ট ফাইলিবা। কিন্তু বাংলাদেশে হইলে আপনি ব্রিটিশ পাসপোর্ট ফাইতা নাই, নর্মাল বাড়ি গড় খাম টাম দেখাইয়া জেলা ওলা আনতে হইবা। থ্যাংক ইউ। ধন্যবাদ বাইশা সাহেব। আমরা চলে যাব আবার কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আলাইকুম সালাম ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমি নিপুট ভাই বলছি, আমার নাম আলী। আলী ভাই নিপুট, বলেন প্রশ্ন। বাইশা সাহেব ভালো আছেন কি আপনি? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আলী সাহেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কমপ্লেইন। আপনার কি কিতা কইলা আপনার প্রশ্ন? এটা আছে প্রশ্ন, একটু তো কমপ্লেইন আমার। লাস্ট উইক আমি 45 মিনিট আসতে পারে রাখা দিই। 45 মিনিট? এটা তো আমরা কিছু করার নাই ভাই, অনেক কলার, প্রচুর কলার আমাদের লাইনে চলে আসে, মানে এটা আমাদের কিছু করার থাকে না। এটা আপনার 1 বাই 1 যারা প্রায়োরিটি ওয়াইজ সবাই মানে লাইন পাইতে হয়। তো ঠিক আছে, আজকে লাকি আপনি আলী ভাই পাইছেন, হোক আপনার প্রশ্ন কিতা? আমার প্রশ্নটা হইল, আমার ওয়াইফ হলো লিডারশিপ লাগি অ্যাপ্লাই করি। জি, তো B1 এর পরিবর্তে আমি চাই কি A2, এখন তো আমার পুরা মিস্টেক হইছে, তারা চাইছে B1, তখন আমি কি চাব? তারা চাইছে B1, আপনি ওয়াইফে কিতা পাস করছেন? D1 তাই B1 পাস করতে হয়, 19 তারিখও পাস করতে হয়, A2 পাস করতে হয়। আমি চাইছি A2, B1 এর জায়গা A2 দিই। এই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের মাঝে জি ভাই। তো আগর যে A2 সার্টিফিকেট আছিল হকটার ডিটেইলস দিলাইছেন, B1 এর ডিটেইলস দিছেন নাই তো? জি ভাই, জি ভাই। আপনি অতদিন ধরে আমরা প্রোগ্রাম শুনেন, আপনি নিয়মিত একজন শ্রোতা, আর এত বড় ভুল করলা কিলা? এটা ভাই মিস্টেক, বাইশা সাহেব আল্লাহ দুঃখ আপনার, আমি চেক করছি অনেকটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকে যখন লাইন পাইছেন আলী ভাই, আপনি শুনতে থাকুক, বাইশটা সব উত্তর নিয়ে আসবেন। ঠিক আছে আলী ভাই, ধন্যবাদ। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, বলেন আপনার ভলিউম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাই? আমার নাম আনিস আলী, আমি আফটার পার্ক থেকে কথা কইলাম। আপনার নাম হইল হারিস আলী, আফটন পার্ক থেকে, বলেন। জি ভাই। হারিস আলী না আনসারি কইলা? আপনি কি বললেন? হারিস আলী? আমি ও বাইশটা সাহেবের অফিসের ঠিকানাটা সাইগামাকে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বানাইতাম আসলে আমার একটা উইল সম্বন্ধে। আচ্ছা, আপনি শুনেন, ব্যারিস্টার সাহেবের যদি আপনার ঘরে যদি ইয়ে থাকেন, তাদেরকে বলবেন যে ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার যদি ইয়ে করেন, ইন্টারনেটে গিয়ে মারেন, হ্যাঁ কুতুবুদ্দিন শিকদার মারলেই সব কিছু উনি পেয়ে যাবেন। অথবা আপনাদের প্রোগ্রামের পরে যদি ফোন করে তাদেরকে বলেন, তারা নম্বর দিয়ে দিবে। আর আমার কাছে একটা নাম্বার পাইছি আরেকজনের কাছ থেকে। জি, এখন বলা ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনি আবার ওই প্রোগ্রামের পরে ইয়ে করবেন। আমরা চলে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব, উত্তরের দিকে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আবারও আপনাদেরকে অনুরোধ, যারা প্রশ্ন করবেন আপনাদের টেলিভিশন ভলিউম কমিয়ে আপনাদের নাম এবং কোথা থেকে বলে আপনারা সরাসরি প্রশ্নের দিকে চলে যাবেন, তখন সুবিধা হবে।
মাসের সামনে দিয়ে দেখা রয়ে গেছে। এটা হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম। আপনাদের প্রশ্ন নিব এখন। আমরা যাচ্ছি সরাসরি কলের দিকে, প্রচুর কলার লাইনে রয়েছেন, আমরা যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি শুনতে পাচ্ছেন? আপনাদের টেলিভিশনে ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। অনেক সময় হয় কি আপনাদের লাইন। জি জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা? আমি কর্নেল থেকে বলছি। কর্নেল, আপনার নামটা বলেন ভাইয়া। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, অনেক সুন্দর নাম। বলেন আপনার প্রশ্ন বলেন কি? আমার প্রশ্ন, আমি দুইটা কোয়েশ্চেন করব। আমি 10 ইয়ার্স রুটে আমি পারমিশন পাইছি। আমার ইমিডিয়েট 10 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে, আর মনে করেন 2 মাস বাকি আছে। আমি কতদিন 10 ইয়ার্স পুরো কতদিন আগে ইনডিফিনিটের জন্য আমি অ্যাপ্লাই করব, এবং ইনডিফিনিট পাওয়ার পরে আমি কতদিন পরে আমি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবো? এই দুইটা প্রশ্ন আমি আপনাদের কাছে উত্তর চাইতেছি, প্লিজ আমাকে একটু জানাবেন। ধন্যবাদ জয়নুল আবেদিন সাহেব, অত সুন্দরভাবে আপনি বলেছেন, এইভাবেই প্রশ্ন হওয়া উচিত। ধন্যবাদ, শুনতে থাকেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাইয়া? আমি মোহাম্মদ ইজলিন থেকে বলছি। আমি কত আফটার পড়েছিলাম, আমি আনসার পাইছিলাম না পয়সা। আপনি কোথা থেকে বলছেন? ইজলিন থেকে। আপনার নামটা কি? নামটা কি বলেন? মোহাম্মদ। মোহাম্মদ, আচ্ছা বলেন প্রশ্নটা কি? আমার একটা ফুয়া আছে নানি, আমার পার্টনার কি রান্না দেখবার লাগে, রুম অফিসে হয় না, কত সময় আমি টাইম স্পেন্ড করি তার লোকে নানি। তা আমি তার C100 ফর্ম নানি কত চেষ্টা করছি, নানি মিডিয়েশন চেষ্টা করছি, তবুও আমি পারলাম না। আর তারা ফুয়ার মার সাইড না লিভারপুল বলি বার্মিয়ান, তারা কোঅপারেটিভ নাই। তখন আমার কোন অপশন রয়েছে? আমি কিতা করতাম পারবো আমার পরে দেখবার লাগি? তারা তো কোঅপারেটিভ না, আর 5 বছর 6 বছর হইত। আর ক্রিমিনাল কেস দিছেন, ডিওটা নির্দোষ পাইছে আমার, আর কিছু বাকি রয়েছে না। আমি সখী শান্তি আমি আমার পরে দেখলাম পারলাম না। C100 ফর্ম মানে 10 বার 15 বার চেষ্টা করছি, সার্টিফিকেট এক্সপায়ার হয়ে গেছে। আমি ওকে মোহাম্মদ ভাই, আমরা বাইশটা সাহেব বুঝে নিয়েছেন আপনি। আমরা চলে যাচ্ছি উত্তরের দিকে, আপনি শুনতে থাকেন। বাইশটা সাহেব, আমরা চলে যাই সরাসরি উত্তরে শফিক ইলফুর থেকে। শফিক সাহেব। জি জি, শফিক সাহেব ইলফুর থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শফিক সাহেব ইলফোর্ড থেকে ফোন করছেন? জি 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 জি। হ্যাঁ, পুরাপুরি আপনার সবটা বোঝা গেছে না, কিন্তু আপনার চাইরা আপনার শাশুড়িরে উদ্দেশ্য আনতা। শফিক সাহেব, আপনার শাশুড়ির বয়স 61 বছর। শাশুড়িরে সম্মান করেন যারা, এরা বালা মানুষ হইন। আপনার শাশুড়িরে যদি আনতে পারেন সওয়াব পাইবা। শ্বশুর শাশুড়ি মার বাফল্লা খান ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক হুকুম থেকে যদি বিয়া থাকে না বহু লোকে, অথবা ওয়াইফ মারাও যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি ইসলামর নজদিক মা বাপ থাকি যান গিয়া। আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন শ্বশুরিরে আনবার লাগি। কইছেন আপনার শালা সম্বন্ধী কারো ওখানে আসেন, আপনি যদি সত্যিকার অর্থে আপনার শাশুড়ি লাগি কেয়ার করেন, তাইলে আজকাল একজন মানুষের ভিজিটে আনা ইজ ভেরি টাফ। ঢাকা থেকে নয়াদিল্লিত ব্রিটিশ এম্বাসি যাওয়ার পরে ফটাফট ভিজিটর লাগে অ্যাপ্লাই করলেও রিফিউজ হয়ে যায়। আমি আপনার কাছে অনুরোধ করবো শফিক সাহেব, যদি সত্যি আপনার শাশুড়িরে আনতে হয়, তো বহুতটা জানার দরকার আছে। আপনার শাশুড়ি কাম করেননি, তার ব্যাংক পয়সা কত আছে, আর কোনোদিন ঈদেশ আইবা লাগে চেষ্টা করতানি, আপনার শাশুড়ি আসেন, আপনার শ্বশুর আসেননি, তান আর কোনো ইনকাম আসেনি, বাচ্চান্তর কাছ থেকে কোনো পয়সা পাইনি, অনেক কিছু জানা লাগবে।
এই কথা জানার পরে যদি কোনো সলিসিটার বা ব্যারিস্টারে একটা স্পন্সরশিপ ডকুমেন্ট বানাই দেন, খুব বেশি পয়সা যাইতো না, এর ও কাগজ লাগান অত বড় একটা কাগজ, একটা A4 সাইজ হয়, A4 সাইজের একটা স্পন্সরশিপ বানাইয়া দিবা, আর আপনার জবটা ইজি হয়ে যাব গিয়া। আপনি সত্যিকার অর্থে ইফ ইউ ডু কেয়ার, আপনার শাশুড়ি হলে দোয়া করলে দোয়াও কবুল হয়। অদেশ আনকা উমরাত লইয়া যাওয়া ওয়াইফরে শাশুড়িরে লগে লইয়া দেখবা শাশুড়ি হলে যারা মায়া করেন, ঠিক মার মায়া দুনিয়া মা তা কন্যা যদিন তে মার মায়ার কথা আপনার ইয়াদ হয়ে যাব গিয়া। আমার মতে my advice is for you to go to a lawyer and have a consultation face to face. ইনশাআল্লাহ আমরা দোয়া করব আপনার শাশুড়ির লাগে। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, খুব সুন্দরভাবে আপনি উত্তরটা দিয়েছেন। জয়নুল আবেদিন উনি করছেন, জয়নুল আবেদিন কর্নওয়াল থেকে ফোন করছেন, কইরা দেন বহুত দিন থাকার পরে বিয়া শাদী করিয়া ও 10 ইয়ার রুটে ফাইসন ভিসা, এখন অতদিন থাকতে 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 10 বছর ফুরি যার গিয়া সামনের 2 মাসের ভিতরে। তো এখন তার দুইটা প্রশ্ন, 2 মাসের ভিতরে যদি আমার 10 বছর ফুরি যায়, তো পয়লা নম্বর আমি অ্যাপ্লাই কোন দিন করতাম পারমু, আর দ্বিতীয় নম্বর 10 বছর ফুরার পরে যদি ILR ফাইলাই, তো তার কতদিন পরে আপনার আমি ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম পারবো। আপনি প্রথম যে প্রশ্ন যে একটা যে 10 বছর ফুরার কতদিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারবা, একটার সাধারণত আমরা কই 28 দিনের ভিতরে, অর্থাৎ 10 বছর ফুরার ঠিক 28 দিন আগে, 28 দিন থেকে কম হইতো আপনি অ্যাপ্লাই করেন যদি, you would be able to make the application. আর ব্রিটিশ সিটিজেনশিপ লাগে কবে অ্যাপ্লাই করতে পারবা, একটার লাগে আপনার যে পুরানো পাসপোর্ট আছে ওটা দেখা লাগবো, কতদিন বাংলাদেশে গিয়া রইছেন, কতদিন রইছেন না, অনেক নিটিগ্রিটি আছে। এর কারণে প্রথম প্রশ্নের উত্তর দিলাম আপনারে 28 দিন উইদিন 28 ডেজ করবা, আর বাদরটা পাসপোর্ট লইয়া গিয়া কোনো লয়ারের কাছে গিয়া বইয়া হিসাব করে দেখবা কতদিন বাদে আপনি অ্যাপ্লাই করতে পারেন। মনে করো আপনি গত বছর গিয়া 6 মাস থাকি আইছেন দেশ, ইলা যদি নয় তাইলে আপনি আরো 5 বছর বাদে অ্যাপ্লাই করতে হইব, উদাহরণস্বরূপ হইয়া। এটা ব্যারিস্টার সাহেব উনি ইনডিফিনিট বললেন না, যে ইনডিফিনিট না, তাই তো 10 বছর রুটে তাইন পাইছো, ইনডিফিনিট লিভ কোন লাগি কোন দিন অ্যাপ্লাই করতে পারবা। 10 বছর পুরার তার কোনো 2 মাস বাকি রয়েছে, 2 মাসের আগে করলে হইতো না, তার কমপক্ষে 28 দিন রয়েছে। কথাটা বোঝা গেছে? আর 2 নম্বর যেটা একটা তার পাসপোর্ট দেখিয়া হিসাব করিয়া কইতে হইব তাইন সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে পারবা না পারতা না, বোঝা গেছে? জি জি জি, ক্লিয়ার। আচ্ছা, আমরা চলে যাচ্ছি কলার নম্বর 9 মোহাম্মদ ইজলিংটন থেকে। ওনাদের আমরা ভাই মোহাম্মদ তাইন হি ইজ এ রেগুলার ভিউয়ার অফ আওয়ার প্রোগ্রাম। তাইন কইরা আছেন তানরে আল্লাহ একটা বাচ্চা দিছিল, বাচ্চা দিলে এরা বার্মিংহাম লইয়া গেছেন কি ওয়াইফে, যতটা আছিল কোর্টে দিছিল এটা ফুলফিল করছেন, বাচ্চা সব খিলা দেখা যায়। What you need, Mohammed, you need a specialist family lawyer. You have every right as a father to have contact with your child. Any father has. কারণ এক বাচ্চা right হইল to get the love of mother and also love of father. Mother and father both have equal right. কোন কারণে আপনারে দেন না, আমি একটা শব্দ কইমু আপনারে, এই শব্দটা if you have heard before then fine, and if you didn't hear that before then you write this down. It's called Kafka's officer. Ask your lawyer to talk to Kafka's officer. In every family court there is a service called Kafka's. It's an abbreviation. So Kafka's officer, if you can explain to him that, look, I'm a father, I love my child,
I've got employment, I've got a house, I've got my mom can look after her grandson. এগুলা দিয়া যদি if you can convince the Kafka's officer, then the verdict will go in your favor. There must be something. So your first step is to go to a family lawyer. Muhammad. Family lawyer kache gele, you talk to them. There are plenty of family lawyers in East London. Whitechapel more than dozen. And they will give you good service. And listen, word of mouth works. Ask some people, উদাহরণের সমান সমস্যা দিয়া বলে আপনার বাচ্চার কন্ট্রাক্ট ফাইলা আপনি কিলা ফাইলা এইরকম যদি বলে অমুক সলিসিটর গেছিলাম গো দেয়া রিমেম্বার দ্য ওয়ার্ড কাফকাস দোয়া করি আল্লাহ আপনার বাচ্চাটারে আপনার কাছে কন্ট্রাক্ট দেওক এবং আপনি দেখাশোনা করতে যাওক। থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আমরা অনেকগুলার প্রশ্ন উত্তর দিয়েছি। আমরা আবারও যাব কলের দিকে। কলার যারা প্রশ্ন করতে চান আপনারা আমাদের এই ফ্রি নম্বরে ডায়াল করবেন। আমরা দেখি এখন কলার নম্বর 10 কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি আসসালামু আলাইকুম। জি কলার আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আমাকে শুনতে পাচ্ছেন? They are watching the TV. জি আসসালামু আলাইকুম কলার। জি আলাইকুম সালাম। আপনার কি আমরা শুনতে পাচ্ছি? আপনি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমি ইসলাম বলছি ভাই, আমি সেন্ট্রাল লন্ডন থেকে। সেন্ট্রাল লন্ডন থেকে ইসলাম ভাই বলেন। ভাইয়া যে আমার দুইটা কোয়েকশন আছে ভাই ব্যারিস্টার সাহেবের কাছে। আমার প্রথম কোয়েকশনটা হলো ভাই, আমি গত 22 তারিখে আমার 20 ইয়ার গ্রাউন্ডে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, খুব সুন্দর। আপনি সরাসরি প্রশ্ন চলে যান যখন দুইটা আপনার। আমার প্রথম কোয়েকশনটা হচ্ছে যে আমি গত 22 তারিখে আমি 20 ইয়ার গ্রাউন্ডে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম হোম অফিসে, সুপার পাওয়ারিটি সার্ভিসে। 5000 পাউন্ডের মতো খরচ হয়েছিল আমার। তো ওইটা সুপার পাওয়ারিটি 1000 পাউন্ড আমি ফি দিয়ে মানে নেক্সট ডে আমার ডিসিশন আসার জন্য আমি যে ওই যে সুপার পাওয়ারিটি সার্ভিস যেটা করে ওইটা দিয়ে আমি করেছিলাম। তো আমার একটা মেয়েও আছে, 8 মান্থ তার এজ হয়েছে এখানে। আর আমার ওয়াইফ অ্যাসাইলাম ক্লেমে আছেন, তো ওনার এখনো কোনো ডিসিশন আসে নাই। তো আমি যখন আমি হোম অফিসে অ্যাপ্লিকেশন করেছিলাম তখন হোম অফিসের অ্যাপ্লিকেশনের মধ্যে তখন আমার ওই বেবির কথা উল্লেখ করা হয়েছিল, তারপরে ওই যে বার্থ সার্টিফিকেট, ইসলামিক ম্যারেজ সার্টিফিকেট, এগুলো আমি দিয়ে আমি হোম অফিসে আমার 20 ইয়ার্সের গ্রাউন্ডে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমার বললো যে তোমার তো তোমার সুপার পাওয়ারিটি যেটা ডিসিশন সেটা তো আগামীকালকে হবে, যে তুমি আজকে ওই ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার দিতে হবে। তারপরে ফিঙ্গার দেওয়ার পরে আমি যখন আজকে বসলাম তখন আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকেও নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পরে তখন আমাকে বললো ফিঙ্গার দিয়ে আসার পরে বললো যে তুমি কি আনছো, ওই রেড বুক আনছো? আমি বললাম যে না, আমি তো রেড বুক আনি নাই। বললো দেখো তোমার ফোনে যদি রেড বুকের নাম্বার থাকে তাহলে এটা আমাকে দাও। রেড বুক বলতে কি তা? ওই যে আমার বেবি বর্ন হওয়ার এই যে দেশে যে রেড বুক হসপিটাল থেকে ওইটা। এখন পরে কিতা হইছে আমার হক আপনি? তো পরে কি আমারে হইলো যে এখনো তারা জানাইছে না আপনারে? এই তো জি, এখন আমারে হইলো যে রেড বুক যে কোনো অবস্থাতে যদি পারি আজকের মধ্যে দেওয়ার জন্য। তখন আমি কইলাম যে আমি তো আজকের মধ্যে পারতাম না। আপনি তো শুনেন কিতা হইছে কিতা ওখান ও আপনার ঘটনা কি একটা হোক, মানে এগুলা তো স্টোরি সব কইলে তো আর আমরা সময় আমি ঘটনা তো আমি ভাঙ্গে না হইলে তো বুঝতাম না আমরা বুঝবো আপনার যে কি জিনিস আপনার এটা হইছে মানে বুক নেওয়ার পরে আমি ওই দিনে আমি আসি আমি সলিসিটরের মাধ্যমে প্রায় 6টা হচ্ছে সন্ধ্যা তোমার আমি রেড বুক ফাটাইছি। ফাটানোর পরে তারা দিছিল আমার 5 ফেব্রুয়ারির ভিতরে ওই রেড বুক দেওয়ার জন্য কি 10 দিনের টাইম দিছিল কি তারা 10 দিনের ভিতরে দেওয়ার লাগে।
তো আমি এটা ডিসি দেওয়ার পরে এখন পর্যন্ত আমার কোনো ডিসিশন আচ্ছা ঠিক আছে ওকে শুনতে একটা নিল জি তারও কোনো করলো না বুঝে নিছি ওটাও তো ফাইনাল কনক্লুশন আপনার, এটাই আমরা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, বুঝে নিয়েছেন। আপনি শুনতে থাকেন ইসলাম সাহেব। আমরা চলে যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমি ফারহানা আক্তার বললাম। জি, এটা ফারহানা আক্তার, ম্যানচেস্টার। বলেন বোন, আপনার প্রশ্নটা কি? জি, আমার প্রশ্ন, আমি এক মাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাইছি। মাশাআল্লাহ। আমি অনেক অ্যাসাইলাম বিদেশ থেকে লাগে অ্যাপ্লাই করতাম। তারপরে এখন প্রথম হবে এক মাস হয়েছে তাই ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন ব্রিটিশ। অ্যাপ্লাই করে কত টাকা ফিস লাগবে? আচ্ছা আচ্ছা, ওটা মানে তাই 1 মান্থ আর কি ইন্ডিপেন্ডেন্ট। আপনি আইসলা কিলা ফয়লা ফারহানা? জি, আমি আমার হাজবেন্ডের আনছিলা স্পাউস হয়ে গেছিলাম। স্পাউস ভিসা। স্পাউস আইসলা কতদিন আগে আইছেন? মেবি 5 ইয়ার্স হয়ে গেছে। ওকে, এখন আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন, আপনি কিতা চাইরা? আমি বিদেশে জীবন লাগে অ্যাপ্লাই করতাম চাইলাম। ফারবার কতগুলো লিখতে দেখুন জানেন, আমি অনেক জীবন লাগে অ্যাপ্লাই করতাম পারতাম না। 1 বছর ওয়েট করা লাগবে। আপনি শুনেন আপনি একটা ফরমিডেবল একটা ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম কররা, আপনি কতজনের কাছে শুনছেন ইখান বাদ দেখা? আপনি জানতে চাইরা কিতা ওখান হোকা? জি, আমি জানতাম চাইলাম যে আমি বিদেশে জীবন লাগে এখন অ্যাপ্লাই করতাম পারবো না। তাই তো ওখান কইতা আপনি কতজনের কথা? ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। যে আপনি শুনতে থাকেন ফারহানা আক্তার, আমরা উত্তর নিয়ে আসবো। আমরা যাচ্ছি কলার নম্বর 12 কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম কলার। জি কলার, হ্যাঁ কলার, আপনি বলেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনি সরাসরি প্রশ্নের দিকে চলে যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ খান। জি খান সাহেব, কোথা থেকে বলছেন? আমি স্টেফনি গ্রিন থেকে। জি জি, স্টেফনি গ্রিন থেকে। আপনাদের ধন্যবাদ যে আপনারা যে অনুষ্ঠান করা কমিউনিটির আমরা সবার উপকার হয়। মাশাআল্লাহ। একটা কোয়েশ্চন করে দিয়া, আমি 10 ইয়ার রুটে আইএলআর এর অ্যাপ্লিকেশন লাগি 2024 মার্চে আমি অ্যাপ্লিকেশন করতাম। জি, বাট আমার অ্যাপ্লিকেশন স্টিল নট জানাইছেন। আমার কারণ আমি আমার আম্মা বেমার আছে, দেশ ক্যান্সার, কারণ জিও লাগে আমি কথা নিয়ে জানাই জিও করছিলাম, লোকাল এমপিকে জিও আমি জিও পাইছিলাম। তারা কইছে ওলা আবার সময় আছে জানাইব। আর এর বাদে আমার আম্মা ডিসেম্বরে মারা গেছে। তো তার বাচ্চা ডেথ সার্টিফিকেট জিও আবার জিও করতাম। আমার আব্বাও বেশি অসুস্থ আছে, দেখা যাওয়া লাগে। আর স্টিল আবহাওয়া কোনো আমাদের জন্য জিও করছে না। এখন আমি কিছু করতাম পারিনি বা টিকা করতাম। আচ্ছা, দুইবার আমার লোকের এমপিকে আমি আর তোর কিছু জিও করতাম। তারা বারবার দুইবার আমাদের কইছে যে তারা এই জিও ওকে 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 ওখানে জিও জি, ওকে। আমার আমারও দেখতাম পারছি না। আমার আব্বা প্রায় 90 ইয়ার। সরি টু হিয়ার ইউর স্যাড নিউজ মোহাম্মদ খান। আপনি শুনতে থাকেন, আমরা জি জি আমরা জি আপনি শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন। আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। ইসলাম, লন্ডন থেকে। ব্যারিস্টার মিস্টার ইসলাম সেন্ট্রাল লন্ডন থেকে ফোন করছেন, কইরা 20 বছর রুটে ইনডিফিনিট লিপর লাগি। বন্ধুরা, আপনারা যারা শো দেখরা, বর্তমানে হোম অফিসর কিছু অ্যাপ্লিকেশন আছে স্ট্যান্ডার্ড রেট, আর ইনডিফিনিট লাগি হইলে সুপার প্রায়োরিটি। কিছু কেস আছে লয়ার হলে ব্রেইন ইউজ করিয়া সুপার প্রায়োরিটি অত পয়সা দিয়া করায় না। ইসলাম সাহেব করাই লিছেন, তার বাচ্চা একটাও আছে, ওয়াইফরে বাচ্চারা লইয়া গেছেন সুপার প্রায়োরিটি। আপনি আমার কাছে আইতা দিন, আপনার কোনো অবস্থাতে সুপার প্রায়োরিটি দিলাম না। এখন ইসলাম সাহেব কইরা এটা করলাম ওটা করলাম, তারা কইল ও ডকুমেন্ট দেও ও ডকুমেন্ট দেও। তারপরে কইছে এই যে ছোটো বাচ্চা যারা আছে আপনারা লাল বই এখান থাকে, বাচ্চার লাল বই একটা দেও, মেডিকেল রেকর্ড সকলটা দেওয়ার পরেও আইছে না। ইসলাম সাহেব, আপনি এখন জ্ঞানী মানুষ, তাড়াহুড়া করেন না জানো না, ফিসলা আপনার ফিসলা খাইয়া হুট করে পড়ে যাবা। ডু সাম সবর, আল্লাহর কাছে সবর।
কোনো কোনো মানুষে মনে করে বাচ্চা একটা হয়ে গেল নি আর ব্রিটিশ পাসপোর্ট হলে বেটি বিয়া করিলা নি ও দেওয়া তেখান হয়েছে আর থেকে ব্রিটিশ পাসপোর্ট এটা বার হয়ে মনে করে ইট ইজ নট দ্যাট ইজি 1 2 3 কয়েক দাফ তারা আপনার আমার চকুর আড়ালে ইনভেস্টিগেশন করতে 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 তারপরে দেয় ইনডিফিনিট লিভ আপনি আর উড়াউড়ি করেন না জানো ডু সাম সবর আর রমজান আর আল্লাহর কাছে কইতে থাকুক দ্যাট ইজ মাই অ্যাডভাইস আর কিছু করেন না জানো ধন্যবাদ আমরা ফারহানা আক্তার ম্যানচেস্টার হ্যাঁ ফারহানা বনি ম্যানচেস্টার থেকে ফোন করিয়া কইরা সকল মানুষে কয় দেন আমি তো 5 বছর বাদে ILR ফাইলেছি 1 বছর যদি না অপেক্ষা করো গো তাইলে সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে পারতে না ফারহানা আমি কইছি বেজার হইবে না একটা লিগেল প্রোগ্রামও ফোন করছেন এখানেও অন্য মানুষের কিতা খবর ইতা খোয়ার কোনো প্রয়োজন নাই আপনি জানতে চাইলে কিতা সোজা মাতবা আপনার যে কোন কথা কইলে খুশি হইবে আপনি জামাইর ঘরের বউ ইয়া দেশ আইসেন 5 বছর বাদে ইনডিফিনিট লিভ পাইছেন ও যারা কইছে আপনারে এরা কইবা ব্যারিস্টার কুতুবুদ্দিনে কইছেন টাওয়ার হামলেট ব্যারিস্টার চেম্বারর হেড অফ চেম্বার্স তাইন কইছেন আমার মতো যে কেস একটা ইনডিফিনিট লিভ পাওয়ার সাথে সাথে আমি অ্যাপ্লাই করতাম ফার্মু আমি আবার রিপিট করি আর মানে মানুষে কিতা কইছেন ইকান নাই আইন হইল আপনি ওয়াইফ হইয়া দুদিন আইন 5 বছর ফুরাইছেন কোনো ক্রিমিনাল রেকর্ড নাই যেদিন ILR পাইবে বাদর দিন আপনি অ্যাপ্লাই করতে পারবা সিটিজেনশিপ খুশি থ্যাংক ইউ ধন্যবাদ আমরা চলে যাই মোহাম্মদ খান স্টেফনি গ্রিন থেকে আমাদের 12 কলার খান সাহেবে ফোন করছেন স্টেফনি গ্রিন থেকে 10 ইয়ার রুটে 10 বছর থাকার পরে গত বছর মার্চ মাসে ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করছেন খান সাহেব বড় দুঃখের বিষয় আপনার আম্মা মারা গেছেন আপনার প্যারেন্ট মারা গেছেন আপনি এমপির গেছে গেছেন কোনো খাম আন না আপনি যে কাম করতা আমি স্টান মোড়র এক মুরব্বী বেটির এক অ্যাপ্লাই করছিলাম বুঝছেননি ওলা বাক্কা কয়েক মাস আগে এই বেটি মনে করেন পয়সা দিছি বা বালিস্টরর লাগি অত নাম দাম শুনলাম আর বেটা আনি দিতে পারেন না আমার ফুয়ার বৌরিকটা তো 4 মাসে হয়ে গেছে শুনেন খান সাহেব এটা কেস টু কেস বেরি করে গত ডিসেম্বর মাসে বেটির একটা পাসপোর্ট আনিয়া দিছি মনে করছেন আমি যেমন জানি না ইকান আমি দেশও থাকিয়া কাম করি আনিয়া দিছি ফটাফট একজন ক্লায়েন্টর যদি দেরি হয় তে বন্ধুকেও মুখা করেন লয়ার মুখা আপনি এইলা কোনো কিছু করেন না জানো একটা অ্যাপ্লিকেশনও অনেক ধরনের সিকিউরিটি চেক আছে অনেক ধরনের ইমপ্লিকেশন আছে এর কারণে আপনি 1 বছর 2 বছর আমার বস সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবর 2-3 বছর গেছে এখন আবার অ্যাপ্লাই করা হয়েছে অলমোস্ট 4 ইয়ার্স কেস টু কেস বেরি করে আপনার এখানেও আপনি কিলা আইসলা কিলা গন্ডগোল লাগছে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নি সকলতা দেখতে 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 তারা দিব আমার কথা হইল আপনি দোয়া করক আল্লাহর কাছে আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ অতি সত্তর আইব আপনার আব্বা আম্মারও দোয়া করবা রমজানের তো হইলে তান রে আল্লাহ জান্নাত নসিব ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা দেখতে দেখতে আসলে আমাদের গড়ির খাটা ফুরিয়ে এলো আর আমাদের ওপেনিং রিমার্কে ব্যারিস্টার সাহেব বলেছেন অত্যন্ত পবিত্র মাস আমাদের সমাগত হচ্ছে পবিত্র রমজান আপনারা সবাই ইবাদত বন্দিগের মধ্যে তাকওয়া অর্জন করবেন আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন